একটু বয়সের একটু ধারণা দিতে পারেন যে আমি এর বেশি আসলে আর নলেজ নাই। আমি যেহেতু এটা ইনভেস্টিগেশন চলছে, আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে শুধু সুপারভাইজ করি। সুপারভিশনের প্রেক্ষিতে আমার যতটুকু নলেজ আছে ততটুকুন আপনাদের কাছে বললাম। মূল বক্তব্যটা তো আমাদের তদন্তকারী কর্মকর্তারা বলতে পারেন, বাট আমরা যেহেতু একটা সুপারভাইজিং অথরিটি, সেই কারণে যতটুকু নলেজ আমাদের আছে এর বাইরে আমাদের আপাতত বলার কিছু নাই। এটা আমার এখন নলেজে নাই, ওইটা আমি বলতে পারবো। সেটা আমাদের এখানে যখন একবার বিচার শুরু হয়ে যাবে তখন অন্য বিচার তো ইনফ্রাকচার্স হয়ে যাবে। আমরা একটু আমাদেরও আছে যে আমাদের টেলিভিশনগুলোতে বা পত্রিকাগুলোতে রিপোর্ট হয়েছে যে শত শত মানুষ মারা গেছে, কেউ কেউ বলেছেন যে হাজার মানুষ মারা গেছে। আপনারা এখন পর্যন্ত তদন্তের তো একেবারে শেষ পর্যায়ে, এটি কি আসলে এরকম এই যে শত শত যেভাবে আমরা লিখি এটা কি আসলে জাস্টিফাইড হয়? আমাদের আমি পড়ি আমি ভাই আমারও ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে আমাদের বেশ কিছু সংবাদ সম্মেলনে যাওয়া হেফাজত ইসলাম। আমরা কিন্তু এই প্রশ্নের উত্তর তাদের কাছে কখনো পাই না। ওনারা দাবি করছেন কিন্তু কখনো একেবারে বলে ফেলেন যে শত শত হাজার হাজার লোক কি রয়েছে। আচ্ছা, এটা শোনেন, আমরা রাজনৈতিকভাবে বলা, মাঠে বলা বা টেবিলে বলা, সেমিনারে বলা, রাজনৈতিক ময়দানে বলা আর আমাদের ইনভেস্টিগেশনের বলার মধ্যে তো পার্থক্য আছে। আমরা তো আমাদের ইনভেস্টিগেশনের বাইরে কিছুই বলতে পারবো না। আমরা ইনভেস্টিগেশনে যা পেয়েছি তাই আপনাদের কাছে বললাম, এর বাইরের বক্তব্যের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। শেখ হাসিনাটা কি নির্দেশদাতা হিসেবে মাগো তাদের সবার তালিকা দেওয়া, আপনাদের সবার এই হত্যাকাণ্ডের এগেইনস্টে কি আপনারা সাক্ষ্য প্রমাণ পাচ্ছেন প্রত্যেকেরই এগেইনস্টে? হ্যাঁ, আমরা তো প্রত্যেক নিহতের পরিবারের সাথে আমরা কথা বলেছি এবং যেসব হেফাজত ইসলামের সদস্যরা যারা এই খুনের শিকার হয়েছেন প্রত্যেক পরিবারের সদস্যদের বক্তব্য আমরা নিয়েছি। অতএব প্রত্যেকের এই নিহত হওয়ার পক্ষে আমাদের পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আমরা পেয়েছি। সব আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতেই যা উঠে আসছে, এর বেশি আর আমরা কিছু বলছি না। তবে নিশ্চয়ই আইন শৃঙ্খলার বাহিনী আছে, আওয়ামী লীগ এই সংগঠন জড়িত আছে, সরকার জড়িত আছে এর মধ্যে। ওনার ব্যাপারটা আমরা ইনভেস্টিগেশন চলছে। আমাদের একটা বক্তব্য, আমরা একটা ইনভেস্টিগেশনের মধ্যে আমরা পাচ্ছি যে তিনি দেশের বাইরে ছিলেন। যদি তিনি দেশের বাইরে থেকে সেটাও আমরা পর্যালোচনা করে দেখছি। সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি যদি হয় সেখানে কিন্তু যে কোনো জায়গা থেকে তার ওই লায়াবিলিটিসটা থাকে। তো সব কিছু মিলে আমরা দেখি, ওনার যদি সম্পৃক্ততা থাকে আনবো, যদি সম্পৃক্ততা না থাকে আনা যাবে না। দেখি, সেটা আমরা আন্ডার ইনভেস্টিগেশন আছে, তদন্তাধীন যেহেতু বিষয়টা আছে আমরা আরো বেশি কিছু। একটা বিষয় ছিল যে এই ঘটনা, এত বড় একটা ঘটনা ঘটার পরে হেফাজতের যে নেতাদেরকে আমরা দেখেছি তারা আবার শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন এবং এই যে কওমি মাদ্রাসার যে সনদের স্বীকৃতি সেটি দিয়েছে। পাশাপাশি এই হেফাজতই কিন্তু আবার শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিল। এর ভেতরে একটা বড় নেগোসিয়েশনও চলেছে। সেই বিষয়গুলো কি আপনাদের এই তদন্তে আসবে বা বিষয়গুলো কি কোনোভাবে এখানে ইনকর্পোরেট হবে? আমার মনে হয় যে তাদের সাংগঠনিক কার্যক্রম একরকম আর আমাদের বিচারের ইনভেস্টিগেশনের পরিধিটা আলাদা। তারা সাংগঠনিক কার্যক্রমের মধ্য দিয়ে অথবা রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের যে বিষয় হত্যাকাণ্ডের পরে যে ঘটনাটা, সেটা সঙ্গত কারণে আমাদের ইনভেস্টিগেশনে আসবে না, আসা উচিত না। এটা তাদের পরবর্তী রাজনৈতিক কার্যক্রম, সেখানে আমার মনে হয় না যে আমাদের ইনভেস্টিগেশন এসব বিষয়ে আসবে। ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম কমিটি চারটা যে আপনার বর্ণনা অনুযায়ী আসলে সবার মৃত্যুটা 6 মে, 5 মে হয়েছে না 5 মে তো রাত 2:30টার আগেই তো 18-20 জন খুন হয়েছে। দুপুর থেকে তো খুন হয়েছে। হ্যাঁ, 2 দিন ব্যাপী আমাদের ঘটনা ঘটেছে। থ্যাংক ইউ। আপনি যে বলছেন যে সরকারের ঊর্ধ্বতন পর্যায় থেকে ঊর্ধ্বতন ব্যক্তি কোন সিরিয়াল দিয়ে শুরু হচ্ছে সেটা যাদের পরিকল্পনায় এই ঘটনাটা ঘটেছে, আপনার খুব পরিষ্কার করে যদি বলা যায়, সেটা হচ্ছে তৎকালীন সরকারের উদ্দেশ্য ছিল যে এই ইসলামিক এই গ্রুপটাকে বা এই সংগঠনটাকে হয়তো একেবারেই নিধন করে দেওয়া, এরকম থাকতে পারে। এবং তিনি হবেন, সেটা হবেন।
তিনি তার সংশ্লিষ্টতা আমরা পেয়েছি এবং অন্যান্য বাহিনী প্রধানদের সংশ্লিষ্টতা আছে, যাদের যাদের সংশ্লিষ্টতা আছে আমরা সবাইকে নিয়ে আসবো। জিয়াউল হাসানের ভূমিকাটা কেমন আছে, ছিল? তিনি তো প্রত্যক্ষভাবে জড়িতই ছিলেন, তিনি তো উপস্থিত ছিলেন, তার সম্পৃক্ততা আছে। যাই হোক, আমি এর বেশি আর আপনারা আমার কাছ থেকে না নেন, এর বেশি আমি আর কিছু না নেই। আমাদের তদন্তে প্রভাবিত হয় এমনটা না বলি। একটা নির্দিষ্ট জায়গায় একটা সমাবেশকে কেন্দ্র করে এটা কি মানবতা বিরোধী অপরাধের সিস্টেমেটিক কেন নয় বলেন? মধ্যে পড়ে? আমাদের আইনটাই বলছে যে যদি কোনো ইসলামিক গ্রুপ বা কোনো টার্গেটেড কিলিং হয় এবং এটা যদি সিস্টেমেটিক হয়, এটা যদি ওয়াইড স্প্রেড হয়, অবশ্যই এই আইনের আওতায় আসবে। আমি তো দেখি যে সবগুলোর উপাদানই এর মধ্যে আছে। পরিকল্পনা তো সব ওয়াইড স্প্রেড অ্যাটাক বা সিস্টেমেটিক অ্যাটাক বা টার্গেটেড কিলিংয়ের মধ্যে তো পরিকল্পনা অটোমেটিক্যালি থাকে। আপনার পরিকল্পনা ছাড়া কি টার্গেট কিলিং হবে? পরিকল্পনা ছাড়া কি সিস্টেমেটিক ওয়েতে টার্গেট কিলিং হয়? আপনি ধরেন, যদি সহজ করে বলি, যে একটা গুমের ঘটনা, একটা ক্রসফায়ারের ঘটনা যখন সিস্টেমেটিক ওয়েতে হয় তখন তো একটা পরিকল্পনা থাকে, কোনো একটা মহলের পরিকল্পনা থাকে যে এই প্রক্রিয়ায় আপনি কাউকে তুলে নিয়ে যাবেন, এই প্রক্রিয়ায় কাউকে ক্রসফায়ার দিবেন। এটা তো একটা মাস্টার পরিকল্পনা থাকে। তারই ধারাবাহিকতায় একদম ফিল্ড লেভেলে গিয়ে সকল পারপেট্রেটররা একই উদ্দেশ্যে একই কাজটা করে। সেখানেও তাই ছিল, কারণ হেফাজতে ইসলামের যে প্রোগ্রামটা তারা আগের থেকে তো প্রতিবাদ করে জানিয়ে আসতেছিলেন এবং সেটা তারা ঢাকায় এসে অবস্থান নেবেন এবং সেখানে এই অবস্থান নিলে পরে তাদেরকে যেভাবেই হোক সেখানে রেস্ট্রেন্ট করতে হবে, তাদেরকে মোকাবেলা করতে ব্যর্থ হলে খুন করতে হবে। তো সেটা তো সবটাই সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড অ্যাটাক এবং টার্গেটেড কিলিং। সো আমি এটা আমাদের অ্যাবসলিউটলি আমাদের আইনের আওতায় এবং সেই কারণে আমরা তদন্ত করে দেখছি। একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে 60 জন মারা গেছে বা 58 জনের কথা বলছেন, এর ভিতরে বাচ্চারা, যেহেতু ওই সময় একটা অভিযোগ ছিল যে বাচ্চাদেরকে